হাই হাই, ও মাই গড। আহা, দুবাইয়ের ডলফিন সমুদ্রের তীরে এসে চিল করতেছে। এখন আবার কেউ বললেন না, সমুদ্রের পানিতে সাঁতার কাটার জন্য হলে এমন একটা ডলফিন চাই। ও মাই গড, বিশাল মারামারি। জোস, আমি আজকে রাব দিব। সেই তো ও মাই গড, কি মারামারি। वाह क्या सीन है। বলছিলাম কি মামুনি, এভাবে তো হচ্ছে না, চারদিকে চারটা রশি টানাই দিয়ে তারপর ভিতরে বসে রেসলিং করো, দেখা যাবে কাঠচুল কত মজবুত। আসলে ভাই যত ঝামেলা সব হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে। এদের একটা দিয়ে হয় না, অন্যের বয়ফ্রেন্ড দেখলে নজর না দিয়ে থাকতে পারে না, তাই তো এত ঝামেলা। অনেক তেল আছে, লটস অফ চর্বি। খতম, টাটা বাই বাই গায়া, ওর খেল খতম। তিনটা মাইয়া নিয়ে কট খেয়ে গেছে, তিনজনের মাইরে আজকেও চ্যাপটা হয়ে যাবে। হাই হাই ভাই, আমার স্বাধীন বাংলাদেশ পাওয়ার খুশিতে বৌনিয়া চিল করতেছে। এগুলো দেখলে সত্যি আফসোস লাগে, আজ একটা বৌনাই দেখে এইভাবে নাচতে পারি না। হাই হাই, ঢাকা কলেজের পোলা পাইনে আইডিয়াল কলেজের স্টিকার খুলে নিয়ে যেতেছে, সরি ব্যানার। যুদ্ধ জয় করে ফিরতেছে কলেজের দিকে। এরা ভালো হইলো না, দুদিন পর পর গ্যাঞ্জাম না করতে পারলে ভালো লাগে না। তবে ঢাকা কলেজের পোলাপাইদের ভাবখানা দেখে মনে হচ্ছে দেশ স্বাধীন করে পতাকা নিয়ে যাচ্ছে। জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের উপরে রাগ করে বাদ দেওয়া না, রবীন্দ্রনাথ আল্লাহর ওলি ছিলেন। রবীন্দ্রনাথ আল্লাহর ওলি, আল্লাহর ওলি ছিলেন, নাম চেঞ্জ করতে হয় নাই মুসলমান হইতে হলে। লালনের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত, উনি আল্লাহর ওলি ছিলেন। ঠিক আছে, বলছিলাম কি কাকু, একটানে পুরোটা শেষ করছেন নাকি কথা শেষ করে আরেকটান মারবেন? না মানে আমি শিওর চাচায় মেয়াদ উত্তীর্ণ খাইছে, এতে কোনো সন্দেহ নাই। আর তা না হলে চাচির ঝাঁটার বাড়ি খেয়ে মাথা পুরোই গেছে। রাইট নাও বেস্ট সিঙ্গার ইন মাই কান্ট্রি। আহা কি কষ্ট, আহা এই বয়সে এত কষ্ট মেনে নেওয়া যায় না। চাচি আবার ফিরে আসুক চাচার কাছে। আর এদিকে আমি চাচার মুখের এক্সপ্রেশন আর দাড়ি উড়ানো দেখা ভুলেই গেছিলাম আসলে এই গানটা আসিফের। ল্যাপ কট হয়ে গেছে, ভিতরেরটা ধরে ওসাইতেছে। এটা কোনো কথা? চারিদিকে শুধু ডাবল টাইমিং। তবে ভাই বোনেরা একটু সাবধানে থাকেন, বিপদ কিন্তু বলে কেউ আসে না, সেফটি ফার্স্ট বলতে একটা কথা আছে, মনে রাখেন। একবার কট খেয়ে গেলে লাইফ শেষ। গাইস এখানে একটা ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে যেটা হচ্ছে বেটিং বিজ্ঞাপন। ওগুলো করা একদমই ভালো না, আপনারা ওইগুলো থেকে বিরত থাকবেন। আমি জাস্ট বিদেশি কোম্পানির বিজ্ঞাপনটা ভিডিওতে চালিয়ে দিব, আপনারা না করলেই হলো। সাথে আমার বাল ছেঁড়া গেল। গার্লস উইথ মায়ের শাড়ি, মেয়ে উইথ বাপের লুঙ্গি, এটা সত্য। পাগলা বাবার গাঁজাখোর পাগলদের আন্দোলন চলতেছে। পাগলা বাবার মাঝের ভাঙলো কেন? জবাব চাই জবাব চাই। এক একটা মাঝের ভাঙা আর হাজারো গাঞ্জাখোরের মন ভাঙা সমান কথা। তবে একটা সুযোগ, সারা বছর যে পরিমাণ গাঞ্জা জব্দ না করতে পারছেন এগুলো চেক করলে তার চেয়ে বেশি পাওয়া যাবে। গাইস মনে আছে ওর কথা? গত ভিডিওতে দেখাইছিলাম যেখানে ওই বলছিল চুরি শিখাইছে শেখ হাসিনা আর বিকাশ হ্যাক করা শিখাইছে জয়। ওই ভিডিওরই বাকি অংশ পাওয়া গেল। আমি চিন্তা করতেছি এই পোলায় না জানি কোন মায়েরই বয়ফ্রেন্ড, বেচারির জন্য কষ্টই লাগতেছে। একটু খোঁজ নিয়ে দেখেন, আমি শিওর বেচারা গার্লফ্রেন্ডের চাহিদা পূরণের জন্যই আর চুরির অপরাধে অপরাধী।
মুরব্বী এত উত্তেজিত হলে তো চলবে না, বেচারা মাছ কিনবে, একটু চেক করে দেখবে না? তবে চাচা একসাথে টেস্ট করাই দিচ্ছে, দেখুক ভালো না খারাপ। ওবায়দুল কাদের কাকুর মাস্টার কপি। ওবায়দুল কাদের ভার্সন 2 ফর্ম চট্টগ্রাম ইউনিভার্সিটি। এক কাদের পলালেও হাজার কাদের ঘরে ঘরে আছে। ঘটনা তো সুবিধাজনক মনে হচ্ছে না। ও এটা কোনো কথা? পোলাপাইন একটু চিপাই গিয়ে চুমাচাটি করবে, সেটাও করতে পারবে না। সব জায়গায় ক্যামেরা ধরে বসে থাকতে হবে। মানুষের প্রাইভেসি বলতে আর কিচ্ছু রাখলো না। ইহা ওয়াইফ ম্যাটেরিয়াল, এতে কোনো সন্দেহ নাই। এই যে পর্তুগাল সাপোর্টার ভাই ব্রাদাররা, পর্তুগাল মেয়ে ফ্যানদের ফিউচার ওয়াইফ মনে করা পাবলিক আছেন নাকি কেউ? তাহলে কমেন্টে হাত তুলতে পারেন। চাঁদাবাজির নিয়ন্ত্রণ হওয়া এই কার্যালয়টি এখন কাদের দখলে? শুনুন তার মুখ থেকে। আমি তেজগাঁ থানা যুব দলের সদস্য সচিব। মাসের 10 তারিখ থেকে আমি বসছি, আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। এটা দুঃখজনক বিষয়, সবকিছু আগের মতো রয়েছে, কিন্তু শুধুমাত্র পরিবর্তন হয়েছে কিছু মানুষের। বাংলাদেশটা বর্তমানে হয়ে গেছে একটা খেলার মাঠ, যেখানে শুধুমাত্র খেলোয়াড়দের পরিবর্তন হয় কিন্তু মাঠের পরিবর্তন হয় না। দেখুন, এত এত রক্তের বিনিময়ে দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে, এখন অন্তত এগুলো বন্ধ হওয়া উচিত। সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া, এটা সত্য। আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ফোনে যাই, 9:55 ফেসবুকে ঢুকি, এই চিন্তা করে আর 5 মিনিট পরে 10টায় পড়তে বসবো। যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে, দেখি 10:45, তাহলে আর 15 মিনিট চালাই, 11টার দিকে পড়তে বসবো। তারপরে যখন 11টা বাজে, 11টা বাজার পরে অন্য একটা ইম্পর্টেন্ট কল আসে, যেই কলের জিনিস, যেই কলের কথা কাউকে বলা যায় না। সার্জিস ভাই সবকিছু ঠিক আছে, কিন্তু 11টার পরে কলটা তো আর আসতেছে না। আপনাদের কার কার সেম অবস্থা? ইম্পর্টেন্ট কল তো দূরের কথা, একটা মিস কলও আসে না। তারা কমেন্টে হাত তুলতে পারেন। আচ্ছা, শান্ত নিবিড় পথে হেঁটে কাটে সারাদিন সারাক্ষণ, সাধারণের মাঝে একজন অসাধারণ মানুষ। তোমায় অসীমের পথে তুমি হও বলে সবে, এই মানুষটাকে যত দেখি তত অবাক হই। তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি, যেখানে আমরা প্রাইম মিনিস্টার মানেই হাজারো সশস্ত্র বাহিনী দিয়ে ঘেরা একটা স্বর্ণের হরিণ মনে করতাম, সেই স্বর্ণের হরিণটা আজ সাধারণ মানুষের মাঝে। এই এক বাংলাদেশের নতুন ইতিহাস। আমাদের বাংলা এই ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে অমানুষ আর মানুষের মাঝে পার্থক্য বুঝতে পারবেন। প্রবাসীরা যখন আসেন তারা তখন এতে খুব অসন্তুষ্ট হন, এবং তারা আসলে সবাই, দেশে আসলে সবাই নবাবজাদা হয়ে ওঠেন। তখন তারা 5 স্টার হোটেল না হলে অপছন্দ করেন। তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে, কারণ তাদের টাকায় আমরা চলি, আর তাদেরকে আমরা হেনস্থা করি। এখানে যেন সে অপরাধ করছে, বিমানবন্দরে আসছে যেন চোর। আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আবার এখানে চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর, আসামি, আমার সবকিছু ভুল। এটা কেন হবে? আমি বললাম এটা পাল্টাতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের জন্য সে রেমিটেন্স নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে। হ্যাঁ, মানুষের অমানুষের মাঝে পার্থক্য এখানেই। কেউ প্রবাসী ভাইদের কামলা মনে করতো, আবার কেউ দেশের শ্রেষ্ঠ সন্তান মনে করে। পার্থক্য এখানেই। এই জন্য এই মানুষটাকে এত বেশি ভালো লাগে। শেষ পর্যন্ত আমরা সঠিক মানুষকে নির্বাচন করতে পেরেছি। বিমানবন্দরের নতুন চিত্র দেখেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা তখনও এসে পৌঁছাননি, কিন্তু তার আগেই কনভেয়ার বেল্টে এসে গেছে লাগেজ, যা দেখে রীতিমতো অবাক অনেকে। জাস্ট নাও এইমাত্র আমি আসলাম, হ্যাঁ একটা পেলাম, আর একটা হয়তো লোডিং এই জায়গায় আছে। বাংলাদেশ এয়ারপোর্টের সার্ভিসটা দেখে সত্যি অবাক হয়ে গেছি।
এত কমপ্লেন শুনি, কিন্তু আজকে আমরা এখানে এসেই দেখি যে আমাদের লাগেজ অলরেডি চলে আসছে। 17 বছর ধরে আমি সৌদি আরব করি, আমি আসি যাই, কিন্তু এইবার যা পাইলাম আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এই তো আস্তে আস্তে পরিবর্তনের সুফল পাওয়া শুরু করেছে জাতি। কোন রকম মায়া কান্না বাপের স্বপ্ন ছাড়াই দেশটা এগিয়ে যাবে ইনশাল্লাহ। গাইস, বরাবরের মতো এখানে বলে রাখি, একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে যেটা হচ্ছে বেটিং বিজ্ঞাপন। ওগুলো করা ক্ষতিকর, আপনারা ওগুলো থেকে দূরে থাকবেন। বাট আমি জাস্ট বিদেশি কোম্পানির একটা বিজ্ঞাপন প্লে করে দেবো।